রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনের বেশিরভাগ সময় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা। পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে করছেন গণসংযোগ। ভোটারদের মন জয়ে, সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। রাজধানী ঢাকার মেরুলবাড্ডা এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম। এ সময় দেশ সংস্কারের জন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দেবে। আমরা জোটগতভাবেই সবকিছু ইলেকশন আমরা জোটগতভাবেই করব এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠনও জোটগতভাবে করব। আমরা প্রতিহতও করব জোটগতভাবে। আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে 11 দলীয় জোট, এখানে আর কোনো দল মত আমরা আলাদা দেখতেছি না। যার উপরে হামলা হবে, যাকেই বাধা দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান নগরীর খুলশী সহ বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। একই আসনে জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি প্রচারণা চালান হালিশহর এলাকায়। দিনাজপুর 5 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিয়েছেন আধুনিক সমাজ গঠন সহ নানা প্রতিশ্রুতি। এমন এক আমরা নেতা চাই যে আমাদের সনাতনী আমরা যারা আছি সব সময় আমাদের পাশে থাকবেন। বিএনপি যদি সরকার গঠন করে, আমি বলবো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই বাইপাস সড়ক হবে। মানুষের কর্মসংস্থানের ব্যাপারে যে কাজগুলো করা দরকার, যে ইন্ডাস্ট্রিগুলো করা দরকার, এই ইন্ডাস্ট্রিগুলো করার ব্যাপারে আমি ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করব। খুলনা 5 আসনের প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার নির্বাচনী এলাকা ডুমুরিয়ায় গণসংযোগের পাশাপাশি পথ সমাবেশ ও উঠান বৈঠক করেছেন। খুলনা 3 আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল খালিশপুর, দৌলতপুরের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া খুলনা 4 আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া প্রচারণা চালিয়েছেন নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায়। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রচারণা চালান নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায়। ঝালকাঠি 1 আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল শৌলজালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভা করেছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।